আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন অ্যাসিটাল এবং কিটাল সম্বন্ধে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো অ্যাসিটাল অথবা কিটাল রিঅ্যাকশনে যেটা হয়, অ্যালডিহাইডের কার্বনিল মূলকের অক্সিজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে অক্সিজেন পাই বন্ড ইলেকট্রন নিচের দিকে বেশি আকর্ষণ করে, নিচে হয় আংশিক নেগেটিভ এবং কার্বনটা হয় আংশিক পজিটিভ। তো এই আংশিক পজিটিভ কার্বনে যে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটায়। সো এই নিউক্লিওফিলিক অ্যাডিশনই দেয় মূলত অ্যালডিহাইড এবং কিটোন অথবা কার্বনিল মূলকযুক্ত যৌগ। তো অ্যাসিটাল এবং কিটালের ক্ষেত্রেও ঠিক সেরকমই রিয়াকশন হয়। তো আমরা যদি অ্যাসিটাল এবং কিটালের রিয়াকশানে অ্যালডিহাইড অথবা কিটোন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে প্রথমে তৈরি করে হ্যামি অ্যাসিটাল অথবা হ্যামি কিটাল এবং পরবর্তীতে আবার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে পরবর্তী স্টেপে তৈরি করে অ্যাসিটাল অথবা কিটাল। তো এই কার্বনে অর্থাৎ কার্বনিল মূলকের কার্বনে দুইটা OR গ্রুপ যুক্ত আছে। এখানে দুইটা OR গ্রুপ যুক্ত থাকলে সেটা অ্যাসিটাল অথবা কিটাল, এবং একটা OR এবং একটা OH যুক্ত থাকলে সেটা হচ্ছে হ্যামি অ্যাসিটাল অথবা হ্যামি কিটাল। তো ডিপেন্ড করবে, আমরা যদি এখানে অ্যালডিহাইড নেই তাহলে এখানে RH, অর্থাৎ এটা হবে হ্যামি অ্যাসিটাল, অথবা আমরা যদি এখানে কিটোন নেই তাহলে আমরা পাবো ROH OR তো এটা হবে হ্যামি কিটাল। তো এখন আমরা রিঅ্যাকশন মেকানিজমটা দেখব। চলো শুরু করা যাক। তো কিটাল এবং অ্যাসিটাল অথবা হ্যামি অ্যাসিটাল এবং হ্যামি কিটালের মধ্যে আমাদের প্রায়ই কনফিউশন লাগে। কনফিউশনটা আজকে দূর করব। তো আমরা প্রথমে অ্যাসিটাল এবং হ্যামি অ্যাসিটাল সম্বন্ধে দেখি। তো আমরা যদি প্রাথমিক সাবস্ট্রেট অর্থাৎ বিক্রিয়ক হিসেবে যদি আমরা অ্যালডিহাইড নেই তাহলে অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে আমরা প্রথম স্টেপে পাবো RH, এখানে যুক্ত হবে একটা OR গ্রুপ এবং এখানে হবে OH। তো এটা হচ্ছে হ্যামি অ্যাসিটাল। এর সাথে যদি আবার আরেকটা অ্যালকোহল গ্রুপ যুক্ত করাই, এটা অ্যাসিডিক মিডিয়ামে, আমরা বিক্রিয়ার ক্যাটালাইসিস হিসেবে অ্যাসিড নিয়েছি। তো এক্ষেত্রে এই ওএসটাকে সরিয়ে এখান থেকে আরেকটা OR গ্রুপ যুক্ত হবে RORH OR, অর্থাৎ দুইটা OR থাকলে সেটা হচ্ছে দুইটা OR, এবং আমরা যদি বিক্রিয়ক হিসাবে সাবস্ট্রেট হিসাবে যদি অ্যালডিহাইড নেই তাহলে আমরা পাবো অ্যাসিটাল। আর আমরা সাবস্ট্রেট হিসাবে যদি কিটোন নেই তাহলে কিটোনের ক্ষেত্রে কার্বনিল মূলকের দুই পাশে দুইটা R গ্রুপ যুক্ত থাকবে। তাহলে আমরা যদি সেমভাবে অ্যালকোহলের রিঅ্যাকশন ঘটাই অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে প্রথম স্টেপে RC ROH OR একটা OR গ্রুপ যুক্ত হবে, পরবর্তী স্টেপে আবার অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় আরেকটা OR গ্রুপ যুক্ত হবে কার্বনিল কার্বনের সাথে। তো প্রথম স্টেপে তৈরি হবে, আমরা যেহেতু কিটোন নিয়েছি সাবস্ট্রেট হিসাবে, তো আমরা প্রথম স্টেপে অ্যালকোহলের সাথে বিক্রিয়া পাবো হ্যামি কিটাল, কারণ আমরা বিক্রিয়ক হিসাবে কিটোন নিয়েছি। এবং দ্বিতীয় স্টেপে আমরা
কিটাল। তো কিটালের ক্ষেত্রে এবং অ্যাসিটালের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে আমরা অ্যাসিটাল পাবো কখন, যখন আমরা সাবস্ট্রেট হিসেবে অ্যালডিহাইড নেব। কিটাল পাবো কখন, আমরা যখন সাবস্ট্রেট হিসেবে কিটোন নেব। তো আমরা এখন মেকানিজমটা দেখব। তো অ্যাসিটাল এবং হ্যামি অ্যাসিটাল অথবা কিটাল এই রিয়াকশনগুলো মেকানিজম একই রকমই হয়। তো আমরা যে কোনো একটা রিয়াকশন মেকানিজম দেখলেই সবগুলো হয়ে যাবে আশা করি। তো আমরা একটা অ্যালডিহাইড অথবা কিটান নিলাম, এর সাথে বিক্রিয়া করব অ্যালকোহলের অ্যাসিডিক মিডিয়ামে। তো কার্বনিল মূলকের অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে নিজের দিকে ইলেকট্রন টান দিয়ে হয় নেগেটিভ এবং কার্বনটা আংশিক পজিটিভ। তো এই আংশিক পজিটিভ কার্বনে অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন দান করে এবং তৈরি করে ও মাইনাস ও এইচ আর। এই অক্সিজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয় এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে এবং আর যুক্ত আছে। তো অক্সিজেন একটা লোন পেয়ার ডোনেট করে, আরেকটা লোন পেয়ার থেকে যায় এবং লোন পেয়ার ডোনেট করার কারণে অক্সিজেনের উপর আংশিক পজিটিভ চার্জ। এবং বিক্রিয়কে যেহেতু আমরা ক্যাটালিস্ট হিসেবে H3O+ অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে H3O+ দেখতে কিরকম, অক্সিজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত এবং একটা পজিটিভ চার্জ এবং একটা লোন পেয়ার। তো এই পজিটিভ অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে পানি আকারে বের হয়ে যায় এবং একটা H+ বের হয়। তো এই হাইড্রোজেনকে আবার অক্সিজেন ইলেকট্রন দান করে, তৈরি করে OH আর প্লাস। তো আমরা ক্যাটালিস্ট থেকে আবার পানি পেলাম, ওয়াটার, অক্সিজেন 2টা লোন পেয়ার। তো এটা খুবই আনস্টেবল অবস্থায় আছে। ও অক্সিজেনে যেহেতু প্লাস, খুবই আনস্টেবল অবস্থায়। অক্সিজেন অধিক ঋণাত্মকতার কারণে, অক্সিজেন স্টেবিলিটি অর্জনের কারণে অক্সিজেন এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেয় এবং এই হাইড্রোজেনকে এই অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে অ্যাট্রাক্ট করে এবং তৈরি করে OH ও আর, এবং এই হাইড্রোজেনটা এই পানির সাথে যুক্ত হয়ে তৈরি করে H3O+। অর্থাৎ এটা ক্যাটালিস্ট ছিল, আমরা ক্যাটালিস্ট কিন্তু বিক্রিয়ার পরেও অপরিবর্তিত থাকে, তো আমরা ক্যাটালিস্ট আবার ফেরত পেয়েছি। তো এই যৌগটা হচ্ছে হ্যামি অ্যাসিটাল অথবা হ্যামি কিটাল। তো পরবর্তীতে আবার এই হ্যামি অ্যাসিটাল অথবা হ্যামি কিটালের সাথে আবার আরেক অন্য অ্যালকোহলের সাথে বিক্রিয়া করিয়ে আমরা পাবো কিটাল। তো পরবর্তী স্টেপে এই OH গ্রুপের অক্সিজেন H+কে অক্সিজেন তার ইলেকট্রন নিজের দিকে টান দেয় এবং এই হাইড্রোজেনকে এই OH এর অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন দান করে, তৈরি করে OH এবং প্লাস এবং একটা লোন পেয়ার। তো এখান থেকে অক্সিজেন এই কার্বন এবং অক্সিজেনের বন্ড ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে পানি আকারে বের হয়ে যায়। তো পানি আকারে বের হয়ে যাওয়ার কারণটা হচ্ছে, তো ওয়াটার হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ। তো ওয়াটারটা এখান থেকে বের হয়ে যাবে এবং তৈরি করবে OR, এই কার্বনটা হবে পজিটিভ। তো এই পজিটিভ কার্বনে অ্যালকোহলের অক্সিজেন পরমাণু, আমরা যেহেতু আরেক অণু অ্যালকোহলের বিক্রিয়া করাচ্ছি, এই অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন অ্যাটাক করবে এবং তৈরি করবে OR OH
আর অক্সিজেনের উপর প্লাস এবং একটা লোন পেয়ার। তো পরবর্তী স্টেপে আবার আমরা যেহেতু পানি এই পানির অক্সিজেনই আবার এখানে হাইড্রোজেনকে অ্যাটাক করবে এবং এই অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে তৈরি করবে কিটাল অথবা অ্যাসিটাল। এবং এই ওয়াটারের অক্সিজেন পরমাণু এই হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয়ে তৈরি করবে H3O প্লাস। অর্থাৎ এটা ছিল আমাদের ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট বিক্রিয়ার শেষেও অপরিবর্তিত আছে এবং আমরা ফাইনালি আমাদের উৎপাদ পেয়ে গেছি, সেটা হচ্ছে অ্যাসিটাল অথবা কিটাল। তো আমরা কার্বনিল মূলকযুক্ত যৌগের সাথে অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় প্রথম স্টেপে পাই হ্যামিঅ্যাসিটাল এবং এর সাথে হ্যামিঅ্যাসিটালের সাথে আরও অ্যালকোহলের বিক্রিয়া ঘটালে তখন আমরা পাই কিটাল অথবা অ্যাসিটাল। এবং এই সকল বিক্রিয়াই ছিল কি উভয়মুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা বিপরীতমুখেও হওয়া সম্ভব। সবগুলো বিক্রিয়াই উভয়মুখী বিক্রিয়া। সবগুলো বিক্রিয়া উভয়মুখী হওয়ার কারণও আছে, আমরা যদি কারণটা একটু দেখি।